হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে শিয়ালদহ স্টেশনের আরও একটা হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে নিউ টাউন কলকাতা থেকে শুভ মল্লিক। শুভর সাথে যেই ঘটনাটা ঘটে গেছিল শিয়ালদহ স্টেশনে, সেটি শোনার আগে তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা এবার সাবস্ক্রাইব করেই দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও। চলো আজকে শিয়ালদহ স্টেশনের সেই হারিম করা ভৌতিক ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি শুভ মল্লিক, নিউ টাউন কলকাতা থেকে বলছি। আমি আজ ভূতবংয়ে যেই ঘটনাটা শেয়ার করলাম, ঘটনাটি আমার নিজের সাথে ঘটে, জনবহুল শিয়ালদহ স্টেশনে। ঘটনাটি 2022-এর। আমার দিদির বাড়ি মুর্শিদাবাদ। দিদির বাড়ি আমি যখনই যাই ভোর রাতের লালগোলা প্যাসেঞ্জারটা ধরি, কিন্তু সেইবার আমার সাথে সেই অপ্রীতিকর এক ভয়ানক ঘটনা ঘটে যায় শিয়ালদহ স্টেশনে। রাত 3:45-এর ট্রেন, তাই আগে ভাগেই আমি শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাই। স্টেশনের মেঝের মধ্যেই বসে রেস্ট নিচ্ছিলাম। তখনও কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে অ্যানাউন্সও হয়নি। স্টেশনে সেই সময় ভিড় তেমন ছিল না, কারণ সেই সময় লোকাল ট্রেনগুলো বন্ধ থাকে, তাই ফাঁকা ফাঁকাই ছিল। আমি বসা ছিলাম 6 আর 7 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। তখন বাজে রাত 3টে। আমার পটি পায়, ঠিক করি ট্রেন এখনও দেরি আছে, তাই আগে ভাগে ফ্রেশ হয়ে আসি। সামনে ছিল 6 নম্বর প্ল্যাটফর্মের ওয়াশরুম। আমি সেখানে যাই। সেই সময় 6 নম্বর প্ল্যাটফর্ম একদম ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই। আর থাকারই কথা ফাঁকা, কারণ হচ্ছে সেই সময় ওই প্ল্যাটফর্মে ট্রেনও ছিল না। শুধুমাত্র 2জন কুলি ওই 6 নম্বর প্ল্যাটফর্মে শুয়েছিল। ওয়াশরুমে যাই, সেখানেও কেউ নেই। যাই হোক, ওয়াশরুমে ঢুকি, ডোরটা লক করি। কয়েক সেকেন্ড হয়, হঠাৎ আমার টয়লেটের দরজাটা ধমধম করে বেজে ওঠে। আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখি বাইরে কেউ নেই। ভাবি যে কেউ শয়তানি করে পালিয়েছে। আমি যতক্ষণ টয়লেটের ভেতর ছিলাম, বাইরে থেকে না একটা গোঙানোর আওয়াজ ভেসে আসছিল। ফ্রেশ হওয়ার পর যখন আমি টয়লেট থেকে বেরোলাম, দেখি পাশের টয়লেট ভেতর থেকে লক করা, আর ওই গোঙানোর সাথে সাথে ফুপিয়ে ফুপিয়ে এক ছেলের কান্নার আওয়াজ। আমি চিন্তা করি, কি হলো রে বাবা ছেলেটার, এমন কাঁদছে কেন? ওয়াশরুমের বাইরে বেরিয়ে আমি ওইখানেই দাঁড়িয়ে থাকি 5 মিনিটের মতো, যে ছেলেটাকে দেখব। ভেতর থেকে এক আর্তনাদ কান্নার আওয়াজ ভেসে আসে। আমি পুরো চমকে যাই। ভাবি যে ছেলেটা কি ভেতরে সুইসাইড করছে, হাত কাটছে নাকি কে জানে। একবার ভাবি যে যেই 2খানা কুলি শুয়েছিল তাদেরকে ডাকি। ছেলেটা যেইভাবে চিল্লিয়ে কাঁদছে, আমি দৌড়ে ওয়াশরুমের ভেতর যাই। আর গিয়ে যা দেখি তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। গিয়ে দেখি সবকটা টয়লেটের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে ছেলেটা কোথায় গেল। আর ছেলেটা যদি বাইরেও বেরোয়, তাহলে আমার সামনে দিয়েই বেরাবে, কারণ বাইরে বেরোনোর গেট একটাই। আমি ওয়াশরুমে যে আবার ঢুকলাম, ওয়াশরুমটা পুরো ফ্রিজ টেম্পারেচার হয়ে গেছে, এত ঠান্ডা। আমি যে কিছুক্ষণ আগেই টয়লেট করে বেরালাম, তখন নর্মাল টেম্পারেচার ছিল, গরম ছিল। হঠাৎ এত ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার কমে গেছে। আমি বুঝে যাই যে এ তো অলৌকিক ব্যাপার ছাড়া আর কিছু না। সঙ্গে সঙ্গে ওয়াশরুম থেকে বেরোই। সবাই জানো যে শিয়ালদহ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের ওয়াশরুমটা মিডিলে। ওয়াশরুমের বাইরে বেরানোর পর দেখি যে 2টো কুলি যে শোয়া ছিল তারাও নেই। ওই প্ল্যাটফর্ম একদম ফাঁকা। সেই মুহূর্তে লালগোলা প্যাসেঞ্জারের অ্যানাউন্স হয়, 9 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আমি সাথে সাথে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে হেঁটে যাচ্ছি, পেছন দিয়ে 2টো ছোট ছোট পাথর গায়ে এসে পড়ে। পেছন ঘুরে তাকাই, কেউ নেই।
আমি কিন্তু তখনও 6 নম্বর প্ল্যাটফর্মেই আছি। আমি যখন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রান নিয়ে 9-এর দিকে যাব, আমার কি মনে হলো আমি আবারও না সেই 6 নম্বর প্ল্যাটফর্মের ওয়াশরুমের দিকটায় তাকালাম। আর তাকিয়ে যা দেখি তা দেখে আমি পুরো কেঁপে উঠি। দেখি ওই বাথরুমের সামনে একটা বিরাট বড় ছায়া, স্বাভাবিক মানুষের হাইট যেমন হয় তার থেকে অনেক বেশি, 10-12 ফুটেরও বেশি ছায়া দাঁড়িয়ে আছে। আমি ওই দেখে দৌড়ে 9 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই, ট্রেনে উঠে পড়ি। তারপর আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। দীপদা, আমি জানি না সেদিন আমার সাথে কেন এমন ঘটনা ঘটলো, তাও আবার এত জনবহুল শিয়ালদহ স্টেশনে। বড় বা ছোট যেই রেলওয়ে স্টেশন হোক বা রেল লাইন হোক, এই রেলওয়ে স্টেশন বা লাইন কখনোই ভালো জায়গা না। ওই লাইনে যারা কাটা পড়ে তাদের মৃত্যু তো স্বাভাবিক না, তাই তাদের আত্মাগুলো থেকে যায় সেখানে। আমার সাথে যেই সময় ঘটনাটা ঘটে সেই সময় ওই প্ল্যাটফর্ম একদম ফাঁকা ছিল, তার মধ্যে একদম মাঝরাত। তাই সেই অলৌকিক জিনিসটা আমাকে দেখা দিয়েছিল। দীপদা, এই ছিল ঘটনাটা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে আমি খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আবার অনেকে বলতে পারো যে এই শিয়ালদহ স্টেশন বা হাওড়া যে বড় বড় স্টেশন, এত গ্যাঞ্জাম, এখানে আবার ভূতের কিছু ঘটে নাকি? দেখো, আমার সাথে পার্সোনালি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, আমি তাই আর এটা আমি কোনো ভেরিফাইও করিনি, তো আমি এটা বলতে পারবো না, জানি না। কিন্তু কখন কোথায় কি ঘটে যায়। আর হ্যাঁ, এটা ঠিক, কোনো রেলওয়ে স্টেশন বা লাইন কখনোই ভালো জায়গা না। তো এবার তোমাদের মতামত, তোমাদের ঘটনাটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করে দিও। তাহলে বন্ধুরা, তোমরা যারা ভূতবঙ্গের ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।